হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা স্টেশন থেকেই শুরু করলাম, কারণ বেরোতে বেরোতে এত লেট হয়ে গেছিলো, সকাল সকালই বেরোনোর ছিল, তার জন্য আর বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি। তো দেখো, আর এত গরম পড়েছে, আমি আর পারছি না এই স্টেশনে বসে থাকতে থাকতে ওয়েট করতে করতে যে কখন ট্রেনটা আসবে আর আমি কখন যাব। আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বলতে পারো একটা বিশেষ দিন। ওর আজকে বেবি শাওয়ার ছিল, তো ওখানেই আমার যাওয়ার কথা ছিল, মানে ওকে সাজানোরও কথা ছিল আর ওদের বাড়িতে নিমন্ত্রণও ছিল। তো সেই অনুযায়ী আমি বেরিয়েছি, ওয়েটও করছি যে ট্রেন কখন আসবে। আর ঘেমে তো আমি একাকার কাণ্ড, আর বসেই আছি। আর তখন সকাল 8টা বাজে, ঠিক আছে। আর এত রোদ, মানে ওই পাটা যে আমি রেখেছি আমার পা পুড়ে যাচ্ছে রোদ্রে। সেই অনুযায়ী আমি ট্রেনে উঠেও গেলাম। এই দেখো, ট্রেন থেকে নেমে, মানে মদনপুরে নেমেছিলাম, তারপরে টোটো করে নিলাম, টোটো করে যাচ্ছি আর কি। মানে সেদিন আমার এত কষ্ট হয়ে গেছে, আর একা একাই যাওয়ার ছিল, এত গরম ছিল, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো দুটো টোটো পাল্টাতে হয় ওদের বাড়ি যেতে গেলে, তো প্রথম টোটোতে উঠে গেছি, এ দেখো যাচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর এত রোদ বাইরে, মানে তাকানো যাচ্ছে না, সানগ্লাস পরেও মনে হচ্ছে যেন পারা যাচ্ছে না, এত রোদ। তো যাই হোক, চলছি, রাস্তার শেষ হচ্ছে না, যাচ্ছি মনে হচ্ছে চলেই যাচ্ছি। আর প্রায়, মানে ওদের বাড়িতে গেলাম প্রায় বলতে পারো 3 বছর পর। তো ওই জন্যই আর কি, এই যে আবার একটা, মানে টোটোর থেকে নেমে আবার অটোতে উঠে গেছি। মানে এই করেছি সেদিন, ট্রেন, টোটো, অটো, মানে 7 সমুদ্র পার করে ওদের বাড়ি যেতে হবে আর কি। যাই হোক, তো দেখো আর কি, তোমরা কি আর বলবো, এত গরম পড়েছে আর নাজেহাল অবস্থা হয়ে গেছে আমি। তার উপরে এত ভারী ব্যাগ নিয়ে যাওয়া। আমি বলেছিলাম আমার একটা বান্ধবীকে যে আমার সাথে, তো ও তো অত তাড়াতাড়ি যাবে না, তো ওই জন্য আমি একাই বললাম ঠিক আছে, আমার তো যেতেই হবে, তাহলে দেরি করে লাভ নেই, তো যাই আর কি। আমি এরমভাবেই আর কি দিনটা কাটলো। তো দেখো, পৌঁছেও গেছি, আর ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। সেই ভিডিওটা আর পোস্ট করা হয়নি, কারণ এত গরম লাগছিলো, ভাবছিলাম কখন একটু রেস্ট করব। গিয়ে যে রেস্ট করছিলাম আর অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য কখন আসবে আর ওকে আমি সাজাবো। আমার সব সরঞ্জাম আমি ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি একদম ওদের ঘরে, মেকআপের জিনিসপত্র, যে কখনও আসবে আর আমি কখন শুরু করব, তাড়াতাড়ি করে ওকে সাজাবো। সাজিয়ে তারপর আমার আরও কাজও ছিল, মানে ওর আর কি থালাটা সাজাতে হবে, অনেক ব্যাপার ছিল। তো যাই হোক, দেখি ও কখন আসে, ওয়েট করছিলাম। দেখো, আমার সাজানো কমপ্লিটও হয়ে গেছে, আর মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো তোমরা অবশ্যই জানিও যে ওকে কীরকম লাগছে। খুব মিষ্টি লাগছিল ওকে, আর কি বলবো। এই যে আমরা এখানে সবাই মিলে আলোচনা করছিলাম। চৈতালি, সব না, আমি সব এগুলো ইউটিউবে ছাড়। তুই ফটো তুললো, এখন এখানে ফটো তোলার পালা চলছে। আমি বলছিলাম এরমভাবে পোজ দে, এরমভাবে পোজ দে। তো সবাইকে একটু দেখিয়ে দিলাম ঘরে কে কে ছিল। আর দেখো, এত সুন্দর সাজিয়েছিল, ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল, মানে আমি ওই জন্য একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো। এই যে আমিও একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। যাই হোক, তোমরা বলো যে আমাকেও কীরকম লাগছে আর আমার বান্ধবীকেও কীরকম লাগছে। এই যে দেখো, এবার ওকে খেতে দেবে, তো সেই জন্য আমি সব সাজিয়েছিলাম এখানে। তোমরা বলো কীরকম লাগছে দেখতে আর কি। অনেক কিছু ছিল এখানে, তো তোমরা দেখে নাও যে কী কী দিয়েছিল ওকে। তো এরপরে আর কি টাইমও হয়ে যাচ্ছিলো, ওকে খেতে দিতে হবে। এই যে ও বসেও পড়লো, তো এবার খাবে আর কি ও। আর এত গরম ছিল না এই জায়গাটায়, মানে আবার পাখাও চালানো যাচ্ছিল না, যেহেতু প্রদীপ জ্বালানোর ব্যাপার ছিল, ওই জন্য আর কি ফ্যান চালায়নি। তো কুলার ছিল, কিন্তু মানে সেদিনকার এত গরম পড়েছিল যে কুলারেও মনে হচ্ছে কোনো কাজ করছে না, এরকম।
এই যে পাশে যাকে দেখছো এই কাকিমাটা হলো স্বপ্নার মা। এবার ওনাকে বললো যে হয়তো নিয়ম কাজ আছে কোনো, যে বললো যে ওকে একটু খাইয়ে দিতে হবে সব কিছু দিয়ে মেখে, তো সেটাই করছে আর কি। তো বেশ ভালো লাগছে আর কি নিয়ম কাজগুলো। আমি সামনে থেকে এরকমভাবে কোনো দিনও কারোর আর কি বেবি শাওয়ার দেখিনি, তো পুরো প্রপার নিয়ম কাজ আর কি কোনো দিনও দেখিনি, তো আমার ইচ্ছা ছিল যে ওরটা দেখবো। এই যে দেখো সর্বপ্রথমে পায়েস খাওয়ালো, তারপর আর কি সব কিছু দিয়ে ভাত মেখে খাওয়াবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সেদিনের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম লাস্টে।